আজ আমি যে আলোচ্য বিষয়ে আসব সেই আলোচ্য বিষয়টা হলো মা দুর্গার দৃষ্টান্তমূলক দিক ধরে আলোচনা করা। প্রথমে আসি, আমরা মা দুর্গার পূজা করি কেন? মা দুর্গার সাধনা করলে বা পূজা করলে কি হয়, সেই বিষয়টা নিয়ে আমি প্রথমে আলোচনায় আসব। মা দুর্গার পূজা করলে বা মা দুর্গার সাধনা করলে আমরা এই জাগতিক জগতের বাধা বিঘ্ন শত্রুনাশ সর্ব দুর্গতি থেকে রক্ষা পাব। প্রথমে এই মা দুর্গা বা কে সে বিষয় আমাদের জানা দরকার। মা দুর্গা হলেন এই বসুন্ধরা, ব্রহ্মার চারটি গতি, কাম অর্থ মোক্ষ শান্তি। গুরুর চারটি গতি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর ব্রহ্মময়ী। ব্রহ্মময়ী শব্দে বসমাতা, ব্রহ্মময়ী শব্দে বসুন্ধরা, ব্রহ্মময়ী শব্দে ধারিত্রী, ব্রহ্মময়ী শব্দে কালী, ব্রহ্মময়ী শব্দে মাতৃ মহাশক্তি মহামায়া। মহামায়া কেন বলা হলো? এই জগৎটা এক মায়াভূত ধারায় রয়ে গেছে। বাড়ি আমার, ছেলে আমার, বউ আমার, এ জমি আমার, এ দেশ আমার, বিভিন্নভাবে দেখো সকলেই এক বিশেষ মায়াভূত ধারায় আমরা চলছি। সেটা কার বুকে দাঁড়িয়ে? এই বসুন্ধরা বসমাতার বুকে দাঁড়িয়ে, এই দেবী মহামায়ার উপরে দাঁড়িয়ে। তাই এর এক নাম দুর্গা। জীবন, জীবদশা, জীবনযাত্রার মূল্যবোধে যে গতানুগতি আমরা পেয়েছি, যে জীবন আমরা পেয়েছি, যে বাঁচার শক্তি আমরা পেয়েছি, যে চলমান শক্তি আমরা পেয়েছি, সেটি এই বসুন্ধরার বুকে দাঁড়িয়ে পেয়েছি, এই বসুন্ধরার উপরে পেয়েছি। তাই এর নাম বসমাতা, তাই এর নাম মহামায়া। মতান্তরে আরো দিক আছে, আমি পরপর আলোচনাতে আসছি। মতান্তরে আমরা ব্রহ্মার চারটে মাথা বলি। ওং চতুর্মুখায় বিহান্নাহাং সারুয়ায় ধীমহি তন্ন ব্রহ্মা প্রচোদয়াৎ। এই ব্রহ্মার চারটে মাথা আমরা উল্লেখিতভাবে উল্লেখ করি। কাম অর্থ মোক্ষ শান্তি। অগ্নি সূর্য, শূন্য শিব, পালন শক্তি বিষ্ণু, আর ধারণ শক্তি বসুন্ধরা বা বসমাতা বা মহামায়া। এই মাটিতে যেয়ে সৃষ্টি ব্রহ্মার দুটো ভাবের আত্মপ্রকাশ হয়েছে। একটি হলো মাটি ধারণ শক্তি, একটি হলো পালন শক্তি। এখানে যেটা ধারণ শক্তি সেটা মহামায়া, যেটা পালন শক্তি সেটা শ্রী বিষ্ণু। এই চারটে ধারায় আমরা জগতে সৃষ্টি ব্রহ্মার গতানুগতি পেয়েছি। সৃষ্টি ব্রহ্মার সেই আত্মনিয়োজিত ভাবের যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশে যে ধারণ শক্তি দাঁড়িয়ে আছে, যে ধারণ শক্তির মধ্যে আমরা আসি, সেই ধারণ শক্তিটুকু হলো মহামায়া দেবী দুর্গা। এই মহামায়ার কটি হাত? 10টা। মহামায়ার কটা হাত? 10টা। দেখো তো এই পৃথিবীর কটা হাত? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধঃ। 10টা। আমাদের ইন্দ্রিয় শক্তি কটা? 10টা। 10 ইন্দ্রিয় দেহ। এই ধারণ শক্তি কটা দিক, কটা গতি?
10টা। এই 10টা দিকের যে পালন গতিতে জগৎকে যে শক্তি আমাদেরকে রক্ষা করছেন তিনি হলেন দেবী দুর্গা। আমরা জাগতিক জগতে সেই দুর্গার উপরে নির্ভরশীল হয়ে আমাদের থাকতে হচ্ছে। সেই নির্ভরশীলতাকে আমরা যে দুর্গত শক্তিকে, যে শক্তি আমাদের রক্ষা করে তার নাম দুর্গা, আর যে শক্তি আমাদের পালন করে তার নাম শ্রী বিষ্ণু। ঠিক এটা একটা দিক। অন্য একটা ভাবের প্রকাশে এর একটা বিশেষ আদর্শ বা বিশেষ একটা শক্তি আছে, সেটা আমরা রামায়ণের মধ্যে আত্মপ্রকাশে পেয়েছিলাম। রাবণ দেবী দুর্গার পূজা করতেন চণ্ডী রূপে। এই জগতের যে মাধুর্যময় যে পরম শক্তি আছে, যেমন দেখো পরম শক্তিটা কিভাবে আত্মপ্রকাশ হয়। সূর্য অনন্ত কোটি মাইল দূরে আছে, কিন্তু তার একটা মাধুর্যপূর্ণ আত্মপ্রকাশ আছে। সেই মাধুর্যপূর্ণ আত্মপ্রকাশটা কি? সূর্যের আলো এবং তাপ। এই বসুন্ধরা, এই মহামায়ার একটা আত্মপ্রকাশ আছে, যে আত্মপ্রকাশ সূর্যের যেমন আত্মপ্রকাশটা আমি দেখালাম আলো এবং তাপ, বসুন্ধরার আত্মপ্রকাশ হচ্ছে আমাদের পালন করা, আমাদের রক্ষা করা, আমাদের জীবদশাকে সঠিক পথে চালিত করা, মাতৃ আদল দ্বারা, মাতৃশক্তি দ্বারা। এবং তার ভিতর দিয়ে একটা পাওয়ার কাজ করে। যেমন আমরা এখানে আগুন আছে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা দিশেলের কাঠি যখন আমরা ঠুকবো তখন দেখা যাবে ছাই করে দিশেলের কাঠিটা আগুন জ্বলে গেছে। তাহলে আগুনটা অন্তর্নিহিত একটা শক্তিতে লুকায়িত আছে, তার আত্মপ্রকাশ হয়েছে দিশেলের কাঠি দ্বারা। তেমনি এই জাগতিক জগতের যে মহামায়া শক্তিটা আছে, দেবী দুর্গার যে দুর্গম শক্তিটা আছে, সেই দুর্গম শক্তির আত্মপ্রকাশ হয় দিশালের কাঠির মতো, দিশালের বারুজের মতো। আপন মনে যারা এই মহামায়ের সাধনা করেছেন তারা সেই শক্তিকে, সেই পাওয়ারটাকে প্রজ্বলিত করতে পেরেছেন, সেই পাওয়ারটাকে জয় করতে পেরেছেন। তখন তারা দেবী দুর্গার প্রকৃত ভাব, প্রকৃত রূপ, প্রকৃত ভাবের আত্মপ্রকাশটা পেয়েছেন। এই ভাবের আত্মপ্রকাশ প্রথম দিকে অনেকজনে পেয়েছে, তার ভিতরে আমি এক দুজনের নাম করছি। প্রথম দিকে রাবণ পেয়েছিল এই মায়ের ভাবের আত্মপ্রকাশ দেবী চণ্ডী রূপে। রাবণের গুরু বিশ্বশ্রবামণি পেয়েছিলেন ভাবের আত্মপ্রকাশ দেবী চণ্ডী রূপে। কাশ্যপমণি পেয়েছিলেন মা কামাখ্যা রূপে। বিশ্বমিত্র পেয়েছিলেন মা কামাখ্যা রূপে। বশিষ্ঠমণি পেয়েছিলেন তারা রূপে। এমনি ভাবে অনেক মণিবর জয় করতে পেরেছিলেন। আমরা দুর্গা নামটা পেয়েছিলাম দুর্গম অসুর থেকে। দুর্গম অসুর যখন জয় করেছিলেন তখন থেকে দুর্গম অসুরের নামকরণ থেকে, মেরুকরণ থেকে আমরা দুর্গা নামটা পেয়েছিলাম। তো যখন রামচন্দ্রের স্ত্রী সীতা দেবী হরণ হয়েছিল, সীতা দেবীকে জয় করতে যেয়ে রামচন্দ্রকে অকাল বোধন দুর্গা পূজা করতে হয়েছিল। কেন? রামচন্দ্র কি শক্তিমান কম ছিল? না, অনেক শক্তিমান ছিলেন, অনেক পারদর্শী ছিলেন, কিন্তু ওনার পারদর্শিতার ভিতর দিয়ে রাবণকে বধ করার মতো সেই শক্তি ওনার কাছে ছিল না। কেন ছিল না? যে শক্তিটা রাবণ জয় করে রেখেছিল সেই শক্তিটা রামচন্দ্র জয় করতে পারেনি।
তাই সীতাকে উদ্ধার করা, অর্থাৎ রাবণের হাত থেকে সীতাকে রামের হাতে আনতে যে শক্তি দরকার, যে ক্ষমতা দরকার, যে অস্ত্র দরকার, যে ভাবধারা দরকার, সেটা সম্ভব হয়নি। তাই রাবণের কাছ থেকে দেবী চণ্ডীকে রামের কাছে আনতে অকাল বোধন দেবী দুর্গা পূজা করেছিলেন। যে অকাল বোধন দুর্গা পূজা করে অবশ্য সেইখানে রাবণ সেই অকাল বোধন দুর্গা পূজার পুরোহিত্য করেছিলেন, পূজাটা করে দিয়েছিলেন রাবণ। কিন্তু নিয়ম ছিল পুরোহিত, পুরোহিত অর্থাৎ ব্রাহ্মণকে যখন ডাক দেওয়া হয় পূজা করতে, পরের হিত করার জন্য আসে, অর্থাৎ যিনি ডাকেন তার মঙ্গলের জন্য ব্রাহ্মণ এসে তার পূজা করে দেয়। যখন অকাল বোধন দেবী দুর্গা পূজা চণ্ডীকে আনায়ন করে শুরু করলেন, যিনি চণ্ডী তিনি দুর্গা, তখন রাবণ বললেন, রামচন্দ্র তোমার কাম্য কি? তখন রামচন্দ্র বলেছিল, আমার কাম্য রাবণের মৃত্যু। তখন নিজে হাতে রাবণ ওই দেবী দুর্গার সংকল্পে রাবণের মৃত্যু হোক বলেছিলেন। সেখান থেকে জগতে এই দেবী দুর্গার অকাল বোধন দুর্গা পূজা শুরু হয়েছে। অকাল বোধন শব্দের অর্থ, প্রকৃত যে দুর্গা পূজাটা হতো আগের সময় বাসন্তী নামে, বসন্তে হতো, বসন্তে হতো, তাই তাকে বাসন্তী পূজা বলা হতো। আজ এই দেবী দুর্গা পূজা হচ্ছে, এটা রাবণ শুরু করেছিল, রাবণ থেকে রামচন্দ্র, রামচন্দ্রের পূজাকালে যে অসময়ে সীতা উদ্ধারের জন্য যে পূজা করা হয়েছিল, সেই পূজার নাম দেবী দুর্গা পূজা। দুর্গত থেকে রক্ষা করার জন্য যে পূজা করা হয়, মাতৃ অর্পণ, মাতৃতর্পণে, মাতৃ শ্রদ্ধাঞ্জলিতে মাতৃশক্তি আনায়ন করে, সেই পূজার নাম দেবী দুর্গা পূজা। আজ সেখান থেকে জগতের প্রচলন হয়েছে দেবী দুর্গা পূজা। এই দেবী দুর্গা পূজার একটা বীজ মন্ত্র আমি বলে যাচ্ছি। ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী সোহা, এই মন্ত্রে দেবী দুর্গাকে জপ করলে দেবী দুর্গার কৃপা লাভ করা যায়। আবার বলছি মন্ত্রটি, ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী সোহা। বহু বীজ মন্ত্র আছে, তার আমি একটা অংশ, একটা বীজ মন্ত্র বললাম। জগতে তৎকালীন সময়ে যে দেবী দুর্গার পূজা হয়েছিল ভক্তি এবং ভাবের উপরে, যদিও মতান্তরে কিছু দ্রব্যগুণ রেখেছিল, কিছু দ্রব্য রেখেছিল ভক্তি ভাবের জন্য, কেন মনোসংযোগের জন্য কিছু বস্তু রাখতে হয়। আমরাও বাড়িতে যখন কোনো পূজা করি তখনও মনোসংযোগের জন্য কিছু বস্তু রাখি, যেমন জবা ফুল রাখি, বেলপাতা রাখি, পদ্ম ফুল রাখি, সাদা ফুল রাখি, ধান দুব্বা রাখি, তিল রাখি, পঞ্চশস্যে রাখি, অনেক কিছু রাখি। এগুলো হচ্ছে আত্মনির্ভরশীলতার এক ভাব, ভক্তির ভাবের প্রকাশ মাত্র। প্রকৃত রূপরেখা, প্রকৃত পূজা যা পূজনীয় ভাবধারায় ঈশ্বরকে অর্পণ করতে হয়, সেটা প্রকৃত পূজা। তবে আমরা যে গাছের থেকে জবা নিয়ে দিলাম, পদ্ম নিয়ে দিলাম, সবকটা কিন্তু আমাদের কাছে আছে। তার আমি একটা একটা করে একটু দেখিয়ে যাই। প্রথমে আমি বেলপাতা দেখাই। কেন এই দুর্গা পুজোতে শিব ঠাকুরও থাকে, গণেশ ঠাকুরও থাকে, কার্তিকও থাকে, লক্ষ্মী সরস্বতী থাকে, দেবী দুর্গা থাকে। তো আমি প্রথমে বেলপাতাটা দেখাই, পূজায় তো লাগে। চন্দ্র, সূর্য, হুতাসন, নাগবোঠা, এটা হলো বেলপাতা। জ্ঞান বিবেক মন করো সমর্পণ, হবে তোমার বেলপাতা অর্পণ। জ্ঞান বিবেক মন করো সমর্পণ, তাতেই হবে তোমার বেলপাতা অর্পণ। আমি বেলপাতাটা দেখিয়ে দিলাম। যতন করে সৃষ্টি ব্রহ্মা
গড়ে জবা নিজেরই মতন, ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই পঞ্চ সত্তায় হয় দেহ জবা গঠন। আবার বলছি, ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই পঞ্চ সত্তায় হয় জবার গঠন। এই দেহ জবা করি সমর্পণ, দেবীর পূজায় দাও অর্পণ। তাই কি দিতে হয় ঈশ্বরকে পূজা করতে গেলে? জবা। সেটা কোন জবা? মনোজবা। সেটা অর্পণ করলে সহজেই আমরা মায়ের কৃপালাভ অবশ্য করতে পারি। আমি প্রথমে দেখিয়ে গেলাম বেলপাতাকে, তারপরে দেখিয়ে গেলাম জবা ফুল। তিল দিতে হয়। আমরা এই জগতে তিল ছাড়া কিছু দিতে পারি? আমাদের এই পৃথিবীর কাছে আমরা কতটুকু একটা তিলের চেয়েও সূক্ষ্ম না? তাহলে আমাদের দেহিত শক্তি কত অতি ক্ষুদ্র, অতি সূক্ষ্ম। সেটা দিতে হয় পঞ্চশস্য পঞ্চরত্ন। তা পঞ্চশস্য পঞ্চরত্ন কি? ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই পঞ্চধারা, পঞ্চশস্য, পঞ্চরত্ন, এই পাঁচটা মনের গতি। হ্যাঁ, আর ছটাকে সরাতে হয় কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড় রিপুকে সরাতে হয়। পঞ্চশস্য দান করতে হয়, পঞ্চ আত্মাকে দেবীর চরণে দান করতে হয়। এটা তার সমর্পণ, এটা তার পূজার গতি। আমরা কি করছি? বিভিন্ন আড়ম্বর দেখিয়ে যাচ্ছি, বিভিন্ন অমানবিক চিত্র দেখিয়ে যাচ্ছি। সেখানে আমাদের মা দুর্গার যে প্রকৃত সাধনা, প্রকৃত ভাবধারা, প্রকৃত যে দৃষ্টান্ত, প্রকৃত যে পথ, সেটা কি থাকা সম্ভব? কখনো তা সম্ভব না। কারণ আজকের জগতে মানুষ কর্ম, অর্থ, সক্ষমতা, জীবনযাত্রার বাস্তবতা, বাস্তব মূল্যবোধ যা কিছু মানুষ পায় এই দুর্গা দ্বারা। কি করে? এই বসুন্ধরাই তো দুর্গা। এর অবস্থানগত গতির যে পাওয়ারটাই হচ্ছে শক্তি। আমাদের দেহে একটা পাওয়ার আছে, তার নাম প্রাণবায়ু। এই প্রাণবায়ুটা একটা শক্তি। যেমন এই প্রাণবায়ুটাই দেহকে ধারণ করে রেখেছে, প্রাণবায়ুটাই দেহকে চলতে দিচ্ছে, এই প্রাণবায়ুটাই দেহের সচল অবস্থানকে বজায় রেখেছে। ঠিক তদ্রূপ ঈশ্বরকে সাধনা করলে ঈশ্বরের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি থাকে। আমাদের যেমন প্রাণ থাকে, তেমন একটা অন্তর্নিহিত শক্তি থাকে। কোন শক্তি এককভাবে থাকে, কোন শক্তি দশ ইন্দ্রিয় শক্তিতে দাঁড়ায়। যেটা দশ ইন্দ্রিয় শক্তিতে দাঁড়ায় সেটা দুর্গা বলা হয়। যেটা এককভাবে দাঁড়ায়, অন্য ইন্দ্রিয় শক্তি নিতে পারে না, সেটাকে একক শক্তি বলা হয়। আজ আমরা লক্ষ্য করি আদি অনন্তকাল থেকে ঠিক বিশেষ ব্যক্তি যারা, যেমন আগের দিনে এই মায়ের পূজা করত রাজরাজারা, কারণ বহু মানুষকে একত্রিত করে, প্রজাদেরকে বা বহু মানুষদেরকে একত্রিত করে মায়ের সাধনায় আবদ্ধ করতেন। তার জন্য কিছু আড়ম্বর বজায় রাখতেন। কেন আড়ম্বর বজায় রাখতেন? এই মানুষগুলোকে একত্রিত করে মাতৃ সাধনায় লিপ্ত করার জন্য। তাহলে মাতৃ সাধনায় লিপ্ত করার জন্য এক জায়গায় আসবে কি করে? তাদের খাওয়ার ব্যবস্থা দিতে হবে, তাদের বিভিন্ন দিকে কিছু আড়ম্বর দিতে হবে, দিলে তারা একত্রিত হবে। সেই একত্রিত ভাবধারায় এসে মাকে পূজা করতেন। আজকের সমাজেও সেই আড়ম্বিত ধারা আছে। বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা একত্রিত হয়ে মায়ের পূজা করছেন। এটাকে দুটো ধারায় নিয়েছে।
কেউ আপন মনে অন্তর দিয়ে মাকে সাধনা করছেন, কেউ মায়ের বিগ্রহ রেখে প্যান্ডেল করে আনন্দ কুড়াচ্ছেন। দুটো ধারা। কেউ অন্তর দিয়ে মাকে তপজপ করছেন, কেউ বহিরঙ্গের আনন্দ কুড়াচ্ছেন। দুইয়ের মধ্যে মায়ের শক্তি প্রাপ্তি হবে না তা নয়, আমি তা বলছি না, হবে। আলম্বিত শক্তির মধ্যে কতটা আমরা নিজেকে নিক্ষেপ করতে পারবো, কতটা আমরা ঈশ্বরের প্রতি সমর্পণ করতে পারবো, সে বিচার বিবেচনা কিন্তু আমাদের মধ্যে, সেটা বাইরে নয়। সে বিচার বিবেচনা আমাদের করতে হবে, আমাদের ভাবতে হবে আমরা কতটা মাকে সেই গভীরে যেয়ে দিশালার কাঠিটা নিলে যদি খাপের সঙ্গে প্রকৃত ঠোকা দেওয়া যায় তবে তো আগুন জ্বলবে। তা আমরা আড়ম্বরে রইলাম, যদি ঠোকা দিতে নাই বা পারলাম, তাহলে কি কাঠি আগুন জ্বলবে? সেটা কি সম্ভব? না, সম্ভব নয়। যদি প্রকৃত ঠোকা দিতে পারি, প্রকৃত যদি কাঠি নিতে পারি, তাহলে তো আগুন জ্বলবে। ঠিক তদ্রূপ মায়ের সাধনা সিদ্ধ গতিতে প্রকৃত নিজেকে সমর্পণ করতে হবে, তবে তার থেকে অবশ্য মায়ের প্রাপ্তি লাভ করা যেতে পারে। ঠিক এখানে আমি আর একটা সাইড একটু আলোচনা না করেও পাচ্ছি না, আমাকে আলোচনা করতে হবে। আমাদের যদি অন্য শত্রুতা করে, দুশ্মনী করে, তাহলে মনে হয় অমুক দুশ্মনী করলো, শত্রুতা করলো, হয়তো তা নিয়ে খানিকটা ক্ষোভের আত্মপ্রকাশ হয় বা খানিকটা বিড়ম্বনা মনে হয়। আচ্ছা, যদি আমাদের নিজেদের মধ্যে কেউ শত্রুতা করে, নিজেদের মধ্যে কেউ যদি এই মাতৃ সাধনাকে ধ্বংস করতে চায় বা ধ্বংস করে, তাহলে সেটা কেমন লাগে? বড় দুঃখজনক নয় কি? আজ আমি এই সভাস্থলে বসেই কথা বলছি, কারো বাড়িতে বা কোনো ক্লাবে দুর্গাপূজা হচ্ছে বা কোনো কমিটিতে দুর্গাপূজা হচ্ছে বা কোনো গ্রামে এককভাবে মিলিতভাবেও দুর্গাপূজা হয় বা কারণ কেউ নিজস্ব দেয়, সেখানে দেখা গেল কেউ খোল নিয়েছে, চাকি নিয়েছে, নিয়ে দুর্গাকে ডাকছে না, দুর্গাকে সাধনা করছে না, দুর্গার কোনো ভাবের আত্মপ্রকাশ ডাকছে না, আলাদা একটা ঘট বসিয়ে দিল, একটা তুলসী গাছ বসিয়ে দিল, দিয়ে খোল করতাল নিয়ে নৃত্য করতে শুরু করলো, অন্য নামে ব্যস্ত রইল। আমি বলবো, বাইরের কেউ গালাগালি দেয়, বাইরের কেউ নিন্দা করে, সেটা নিন্দনীয়, কিন্তু ঘরের কেউ যদি দেবী দুর্গার সাধনাকে হত্যা করে, দেবী দুর্গার সাধনাকে বিনাশ করে, দেবী দুর্গার সাধনাকে নষ্ট করে অন্য চিত্র যদি সামনে তুলে ধরে, অন্য দিকটা তুলে ধরে যদি বাহবা কুড়ানোর চেষ্টা করে, তাহলে কি দেবী দুর্গার পূজা হয়? বড় জিজ্ঞাস্য রয়ে যায়। এটা কি আমরা কখনো ভাববো না? আজকে যে ধনলক্ষ্মী আমরা সকলেই কামনা করি, সেই ধনলক্ষ্মী কোথায় পাওয়া যায়, কার সাধনা করলে হয়? সেটা তো দুর্গার। দুর্গার কাছেই তো লক্ষ্মী থাকে। আজকে শত্রু মিত্রকে সরানো যায়, সেটা কার সাধনায়? দুর্গার সাধনায়। সেটা তো দুর্গার কাছেই থাকে, মহিষাসুরকে বধ করে রেখে দিয়েছে। ঠিক প্রতিটা দৃষ্টিকোণ জগতে যারা মহান হয়েছে, সেটা মহিষাসুর হোক বা দুম্বাসুর হোক বা কাশ্যপমণি হোক বা বিশ্বমিত্র মণি হোক বা কৃষ্ণের গুরু সন্দীপন মণি হোক বা অগস্ত্যমণি হোক বা অষ্টবক্র মণি হোক বা দুর্বাসা মণি হোক, সবাইকে কিন্তু মহাশক্তি জয় করার জন্য দেবী দুর্গার সাধনা করতে হয়েছিল। দেবী দুর্গার সাধনা বিহীন
শিবকে পাইনি, শিবকে নিতে গেলে দেবী দুর্গাকে সাধনা করতে হয়েছিল। যোগ মায়া ছাড়া যোগের উৎপত্তি হয় না, মা ছাড়া সন্তান জন্ম দিতে পারে না, মা ধারণ না করলে জগতে কারো বরণ হয় না। আমরা সেই শব্দটি উপেক্ষা করে, সেই শব্দটি ত্যাগ করে আমরা কি করছি? এই দুর্গাপূজা প্রায় প্যান্ডেলে, প্রায় জায়গাতে দেখা যাবে খোল করতাল নাচানাচি চলছে। তোমার হরি সংকীর্তন, কৃষ্ণ নাম বলো যেটা, সেটা যখন হয়, এরা কি যেয়ে তোমার ওটাকে নষ্ট করে? কেউ বিনষ্ট করতে যায়? কেউ কি সেখানে আঘাত করে? তাহলে এখানে দুর্গাপূজা হচ্ছে, তোমরা এসে এগুলো কি করছো? এটা কি করা? এটার সঙ্গে দুর্গার সঙ্গে কি সম্পর্ক? আর ওই হরি নামের সঙ্গে, ওই নামের সঙ্গে দুর্গার কি সম্পর্ক? দুর্গার সঙ্গে হরির কি সম্পর্ক? আজকে জাগতিক জগতে যারা যা কিছু পেয়েছে, এই জাগতিক জগতের যে মঙ্গল এসেছে, জাগতিক জগতে সাধনার দ্বারা যে কুশল শক্তি মানুষ পেয়েছে, সেটা তো মায়ের সাধনা করে পেয়েছে, অন্যভাবে তো পাইনি। তাহলে আমরা দুর্গাপূজা হচ্ছে, হতে দাও না। সেখানে তোমার খোলকর্তাল নিয়ে এই মহা অনুষ্ঠানটাকে তুমি বিপরীতগামী করে এই সাধনাটাকে নষ্ট করতে যাচ্ছ কেন? আর যদি তুমি নষ্টই করবে, তাহলে হাজার হাজার টাকা ব্যয় করে সমস্ত সঙ্গবদ্ধ হয়ে দেবী দুর্গার পূজাই বা করছো কেন? যদি তোমারটাই সব হবে, যদি তোমারটাই সব হবে, তাহলে আদিকাল থেকে তোমারটা ছিল না কেন? এটা প্রাককালে এলো কেন? আদিকাল বাদ গেল কেন? আদিকাল থেকে যে শক্তি জগতে এসে দাঁড়িয়েছিল, সেটার শাস্ত্র বিধান মতে পৃথিবীর প্রথম আগমনী ছিল দেবী চণ্ডীর। তার আগে দেবকুলের আগমনী ছিল, সেটা শাস্ত্রতে বলছে। আমি সেদিকটার বিস্তারিত আলোচনায় মেলা যাচ্ছি না, তবুও বললাম, আজ যে মহান যারা হয়েছেন, মহাগুণী যারা হয়েছেন, জগতে যারা বরেণ্য ব্যক্তি হয়েছেন, জগতে যারা বরেণ্য ব্যক্তি হয়েছেন, তারা সকলেই শিবের সাধনা করেছেন, দেবী দুর্গার সাধনা করেছেন। তারা সকলেই শিবের সাধনা করেছেন, দেবী দুর্গার সাধনা করেছেন। অন্য কারো তো সাধনা করেনি। আমি একটু আগে একটা ব্যাখ্যা দিলাম, সেখানে 4 ভাগে ভাগ করলাম। ওং চতুর্মুখায় বিহাংসারুয়ায় ধীমহি তন্ন ব্রহ্মা প্রচোদয়াৎ। ব্রহ্মার 4টে ভাবের আত্মপ্রকাশ, ব্রহ্মার 4টে মাথা বলা হয়েছে। একটাতে সূর্য বলা হয়েছে, একটাতে শূন্য মহাশূন্য মহাসরোবর, তাই হলো মহেশ্বর। মহাদেয়িত শক্তি আদান প্রদান হয় যার ভিতর, তার নাম মহাদেব। শৈব যে সহন শক্তির ভিতরে যে আগমনী শক্তি দাঁড়িয়ে রয়, তার নাম শিব। বায়ু আসছে, শূন্য বাধা দিচ্ছে না। সূর্যের আলো তাপ আসছে, শূন্য বাধা দিচ্ছে না। মেঘ চলছে, শূন্য বাধা দিচ্ছে না। আমরা চলছি, শূন্য বাধা দিচ্ছে না। শৈব, তার নাম শিব। তেমনি যে ধরণী ধারণ করে রেখেছেন, যে ধরণী শক্তিতে আমরা দাঁড়িয়ে আছি, তার নাম ধরণী। ধরণী থেকে ধারণ, ধারণ থেকে বরণ, বরণ থেকে মাতৃশক্তির প্রেরণ। আমরা যে মাতৃশক্তি পেয়েছি, তার নাম দুর্গা। আজ সেই বিশেষ শক্তিটাকে আমরা তিলে তিলে হারিয়ে ফেলছি। কোথায় হারিয়ে ফেলছি? সত্যের আত্মপ্রকাশকে চক্রান্ত করে
কলা কৌশলে পদদলিত করে চলেছি। তার একটা প্রমাণ একটু আগেই দিলাম, যে কোথাও দুর্গাপূজা হচ্ছে, খোলকর্তাল নিয়ে হাজির হয়েছে। আরে বাবা, খোলকর্তাল নিয়ে হাজির হয়েছো কেন? তাহলে দুর্গাপূজা করলে কেন, করছো কেন? খোলকর্তাল নিয়ে পিটিয়ে বেড়াও। তোমার জায়গায় যখন খোলকর্তাল নিয়ে পিটিয়ে তুমি কোনো অনুষ্ঠান করছো, এরা যেয়ে কি দেবী দুর্গাকে নিয়ে যায়, না সেখানে চণ্ডী পাঠ করে, না সেখানে কিছু করে? নিশ্চয়ই না, কোথাও তা দেখা যায় না। আর এরা যখন দুর্গা পূজা করে, এরা যখন কালী পূজা করে, এরা যখন শিব পূজা করে, এরা যখন মাতৃ সাধনা করে, ওরা তখন খোল করতাল নিয়ে হাজির হয় তার ভিতরে। আজকের হিন্দু ধর্মের যে ধ্বংসলীলা খেলছে, এই ধ্বংসলীলার মালিক কারা? বাইরের কেউ কি? নিজের মধ্যে নিজেরাই ধ্বংসের খেলা খেলে হিন্দু ধর্মের প্রকৃত সত্তাটাকে হত্যা করে ফেলছে। আজ আমরা এখানে বসে কথা বলছি, অনেকের দৃষ্টিকোণে হয়তো খারাপ লাগছে। বাস্তবকে অস্বীকার করা যায় কি? সত্যকে কি ছুঁড়ে ফেলে দেওয়া যায়? আজকে আদিতে যেমন 1 2 3 4, এই 1 2 3 4 সংখ্যাটাকে কিভাবে জগতে এসেছিল? আগের দিনের মুনি ঋষিরা বানিয়েছিল সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। শিশুকাল, আমি আরেক দিকে একটু ঘুরিয়ে যাচ্ছি, শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমি যখন ঘুমিয়ে আছি তখন সত্য যুগে আছি, তন্দ্রামগ্ন, না ঘুম না জেগে থাকা, তন্দ্রামগ্ন, কিছু জ্ঞান সমূহ বুঝতে পারা অথচ এগিয়ে যাওয়া যায় না, তার নাম ত্রেতা। দ্বাপর, আমি এই কাজ করব, এই করব, এই জায়গায় যাব, এই জায়গা থেকে এই জায়গায় যাব, এই জায়গা থেকে এই জায়গায় যাব, একটা সংকল্প। কলি, কর্মের মধ্যে প্রবেশ করা। ঠিক আদিতে সত্য, এই সত্য কিসের দ্বারা শুরু হয়েছিল? নারায়ণের দ্বারা আর শিবের দ্বারা। সত্য যুগে সত্য নারায়ণ, সত্য যুগে শিবের হয়েছিল অধ্যায়ন। এই সত্য নারায়ণ শব্দের অর্থ নরযুক্ত আনায়ন। তাহলে এই জীবের সৃষ্টি কখন থেকে? সত্য যুগ থেকে। নরযুক্ত আনায়ন, নারায়ণ। এই যে মানুষকে আনার যে শক্তি, মানুষকে জগতে আমরা যে আসতে পেরেছি, জগতে যে একের পর এক সৃষ্টি এসেছে, যে শক্তি দ্বারা এসেছে, সেই শক্তির মেরুকরণ নামকরণ হলো নারায়ণ। নর যুক্ত আনায়ন, তার নাম নারায়ণ। দ্বিতীয় নামটি শৈব, শিব। শৈব, যে সহন শক্তি দ্বারা আমরা দাঁড়িয়ে আছি। তৃতীয়টি মহাদেব। মহাদেব শক্তির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আমরা এই দেহ পেয়েছি। মহাশূন্য সরোবরে আমরা ছিলাম, এই মহাশূন্যের ভিতরে আমরা ছিলাম, সেই শূন্যের ভিতর থেকে এই দেহ পেলাম। ভাবনা, চিন্তা, চেতনার গভীরে আমার মনে হয় প্রবেশ করলে বাস্তব সত্যটাকে বোঝা যায়। আর ভাবনা, চিন্তা, সত্যের মধ্যে না প্রবেশ করে একগুচ্ছ গল্প বানিয়ে হঠকারিতার মধ্যে প্রবেশ করে হিন্দু সভ্যতাকে একের পর এক বিড়ম্বনা সৃষ্টি করে ধ্বংস করে যে পথ দেখানো হয়, সেটা কখনো সাধনার পথ নয়, সেটা কখনো হিন্দুত্ববাদ নয়, সেটা কখনো আদর্শবাদ নয়। কাউকে রাগিয়ে, কাউকে ক্ষতি করে, কারোর উপরে হস্তক্ষেপ করে, কারো আপন সাধনাকে, ন্যায় নীতিকে অন্য পদদলিত করে কখনো সাধনা হতে পারে না, সেটা কখনো ঈশ্বর বৃত্তের পথ হয় না। সত্যি কথা বলতে
আমি কাউকে যে ব্যথা দেব, কাউকে যে আঘাত দেব, কারো মনে যে দুঃখ দেব, সেটা আমার বাসনা নয়। আমার বাসনা সত্যমেব জয়তে, সত্যের প্রকৃত সন্ধান, প্রকৃত বাস্তবতাটাকে আমি দিয়ে যাব এই জগতে, সেটা আমার কর্ম। আমি এখানে বসে যেমন মানুষের নানাভাবে কর্ম দিয়ে যাচ্ছি, ঠিক সারা পৃথিবীর মাঝে সত্য এবং বাস্তব সঠিক তত্ত্ব দিয়ে যে নির্যশ তত্ত্ব মানুষের মধ্যে দিয়ে যাব, সেটার মধ্যে দিয়েই ধর্ম রক্ষা পাব। আমরা যদি প্রকৃত নির্যশ তত্ত্ব, প্রকৃত বাস্তব তত্ত্ব মানুষের মধ্যে দিতে না পারি, তাহলে আমরা হাজার লক্ষবার ধর্ম ধর্ম করে চিৎকার করলে, ঈশ্বর ঈশ্বর করে চিৎকার করলে আমরা জিরো পাবো। তাহলে আমাদের পাওয়া দরকার তো বাস্তবতাটা, পাওয়া দরকার তো সঠিক তত্ত্বটা, সঠিক সত্যের অনুসন্ধান করা দরকার। আজকে সামনে যে সময়টা আসছে, এই সময়টা একটা বিশেষ সত্যের অনুসন্ধান করার জন্য এক লগন আসছে, মহাতিথি, অন্যদিকে যেটাকে বলা হয় মিলন সম্ভার প্রয়োগ, যে প্রেরণ শক্তি দ্বারা, স্বজন সম্প্রীতি দ্বারা সকলে একত্রিত হয়ে, মেলবন্ধন হয়ে এক আন্তরিকতার প্রেম বন্ধনে দেবী মাকে উপাসনা করা। এই বসুন্ধরার মধ্যে বসে বসুন্ধরাকে দুর্গা রূপে ভেবে, দুর্গা রূপে ডেকে, তার থেকে নির্যশ শক্তি তত্ত্ব তুলে নিয়ে এই জাগতিক জগতে আমাদের ভালো থাকা। অনেকে বলবে, এখানে কথা প্রসঙ্গে বলতে যে আমাকে বলতে হচ্ছে, ঠিক প্রসঙ্গত দিকটা একটু অন্যদিকে, তবু আমি বলছি, আমরা অনেকে আমাদের স্বজন কেউ মারা গেলে গয়াতে পিণ্ড দিতে যাই। যখন আমরা গয়াতে পিণ্ড দিতে যাই, এই গয়াতে পিণ্ড দিতে গেলে তিনটি ধারা আছে। এই গয়াতে পিণ্ড আবিষ্কার করেছিলেন, পিণ্ড চেয়েছিলেন গয়াসুর। আমরা অনেকে জানি অমরত্ব শিব দিতে পারে, অন্য কেউ পারে না, বা নারায়ণ দিতে পারে, বা ব্রহ্মা দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। কিন্তু গয়াতে গয়াসুরের অমরত্ব দিয়েছিলেন মা কামাখ্যা দেবী। যখন গয়াসুর অমরত্ব পেয়ে সময়কাল শেষ হয়ে গেছে, কত মানুষ মারা যাচ্ছে, তাদের প্রাণবায়ু চলে যাচ্ছে, গয়াসুর অমরত্ব হয়ে দিব্য দর্শন দ্বারা সেই দৃশ্য দেখছে, তা অনুভব করছে, নিজে দর্শন করছেন। সে সময় যখন সেই অতৃপ্ত আত্মা, যে আত্মা পূর্ণতা পায়নি, অতৃপ্ত হয়ে গেছে, তাদের নিষ্ঠুরতা, তাদের কঠোরতা, তাদের যে দুঃখ দৈনন্দতা, তাদের যে হতভাগ্য ভাবধারা উনি দেখছেন আর বিদরিত হচ্ছেন। ওনার বুকে বড় জ্বালা, বড় ব্যথা অনুভব হচ্ছে। সন্তান কষ্ট পেলে সব পিতারই আঘাত লাগে, সব পিতারই মনে ব্যথা লাগে। গয়াসুরের মনেও খুব ব্যথা লাগছে, আমি কেন অমরত্ব নিলাম, আমি কেন রাজত্ব চাইলাম, আমি কেন প্রজাপতি পালন চাইলাম, আমি কেন রাজ ঐশ্বর্যের মধ্যে রইলাম, আমার কেন মৃত্যু হবে না, আমি কেন ভুল করে মায়ের কাছে আমার অমরত্ব চাইলাম। এই ভাবনা চিন্তার মাঝখানে দাঁড়িয়ে গয়াসুর গেলেন মা কামাখ্যার কাছে, মা গো, মা দয়াবিনী, আমায় দয়া করো। বলছে, তোকে তো আমি সব দিয়েছি, রাজত্ব চেয়েছিস, রাজত্ব দিয়েছি, অমরত্ব চেয়েছিস, অমরত্ব দিয়েছি, প্রজা পালন চেয়েছিস, প্রজা পালন দিয়েছি, ধন অর্থ আমি তো সবই তোকে দিয়েছি, এখন আবার কাঁদছিস কেন, কি চাস? বলছে, মাগো, আমি ভুল করেছি, আমার প্রজারা, আমার সন্তান, তারা যখন মারা যায় তাদের প্রাণবায়ু কি হয়, কোথায় যায়, সব দৃশ্য যে
আমার দর্শন জ্ঞানে দেখা যায়, দর্শন চক্ষু, দিব্য চক্ষুতে আমি দেখতে পাই। এ ত্রিনয়নে হয়তো পাই না, কিন্তু আমার দিব্য নয়নে পাই। আমাদের চোখ চারটে, চন্দ্র, সূর্য, হুতাসন, আর একটার নাম হলো সম্মোহন। দুটো বড় চক্ষু, একটা জ্ঞান চক্ষু, একটা দিব্য চক্ষু। তা আমার দিব্য দর্শনে তো আমি সবটা দেখতে পাই। মাগো, উপায় বলো না, কি করে আমার এই সন্তানদের পরিত্রাণ দেওয়া যায়? তখন বলছে, ওরে গয়াসুর, তুই ভাবছিস কেন? জগতে দুজন অমরত্ব পেয়েছিল, একজন তুই, আর একজন তুলসীর স্বামী শঙ্খচূড়। সে গেছে নারায়ণের হাতে, তুই যাবি নারায়ণের চরণেতে। তাই তুই আমার, আমি তোকে আঁচল পেতে দিলাম বসুন্ধরা রূপে, আমি তোকে আঁচল পেতে দিলাম মহামায়া রূপে, আমি তোকে আঁচল পেতে দিলাম দেবী কামাখ্যা রূপে। তুই থাকবি আমার কোলে, আমার আঁচলে। বিষ্ণু পদ দেবে তোর বক্ষে। তোর সন্তান কেউ মারা গেলে তাদের পিণ্ড দিতে আসবে এই গয়াতে। বিষ্ণুর পদে পিণ্ড দিলে আত্মা পূর্ণ হবে না, থাকবে তার জ্বালা। তাই বিষ্ণু পিণ্ড দেবে, তার পদ থেকে পিণ্ড দেবে তোর বক্ষে। গয়াসুর, তোর বক্ষে দেবে, তোর বক্ষের জ্বালা নিবারণ হবে, সে আত্মা পরম সত্তা পাবে না। তাই তোর বক্ষ হতে ওই পিণ্ড, আমি যোগমায়া আসবে আমার কোলেতে। স্বর্গ নরক পাপি তাপি মুক্ত হবে, মুক্তি রবে আমার কোলেতে। এ জগৎ সংসারে সেই হতে জগতের সকলেই পিণ্ড দিতে যায় গয়াতে। আমার বড় দুঃখ লাগে, আমার বড় প্রশ্ন রয়ে যায়। আজও তো তার প্রচলন ব্যতিক্রম নয়। আর সত্যি তো পিণ্ড দেওয়া দিলে তা মুক্ত হয়। তার প্রমাণ কারো দেখা যায়, আপনজন কেউ মারা গেলে এর ভূতে পায়, ওরও ভয় পায়, ওর বাড়িতে ইট ছড়ে, এরকম অনেক ঘটনা বলি শোনা যায়। সেক্ষেত্রে যখন গয়ায় পিণ্ড দিয়ে দেয় আর কিছু নাই। আদি সনাতনীর প্রাককাল থেকে এ প্রচলন চলছে। নতুন করে খোল পিটিয়ে আর কারো দুর্গা সেই মায়ের পূজা নষ্ট করে, সেই মায়ের আসল সত্তাকে ধ্বংস করে কোন মুক্তির সন্ধান দেবে এই জগৎ সংসারে? বলতে পারো আমারে? এরা কারা? এরা কি দিচ্ছে? কোথায় পেয়েছে যুক্তি? কি বাবা, রাগ হচ্ছে না তো কারো? আমি রাগানোর জন্য কথা বলছি না, আমি দুঃখ দেওয়ার জন্য কথা বলছি না, বাস্তবটা তুলে ধরছি। সত্যমেব জয়তে, সত্য ছাড়া জয় হতে পারে না এই জগতে। গল্প আর কিছু ছলনায় অনেক মিষ্ট কথা বলা যায়, কারণ এ জগৎ সংসারে বহু যুক্তিবাদ আছে ঘরে ঘরে। যেমন দেশে রামের জন্ম হয়, বিভীষণেরও তো জন্ম হয়, আবার রাবণের মতো অত্যাচারীরও তো জন্ম হয়। বাগানে কমলা লেবু গাছও হয়, হিমসাগর আমও হয়, আবার নিম গাছও তো হয়। আর ওই লেবু বাগান থাকলেও অনেক সময় তো দুটো একটা গোড়া লেবুও তো থাকে। থাকে না কোনটা? সবটাই তো থাকে। তাই বলে সবটা কি মান্যতা দিতে হবে? সবটা কি স্বাদের ফল বলতে হবে? নিম পাতার মান নিম পাতার জায়গায় রাখতে হবে, টক লেবুর মান টক লেবুর জায়গায় রাখতে হবে, হিমসাগরের মান হিমসাগরে রাখতে হবে। আজ সনাতন ধর্মে অনেক মানুষ আছে যারা যুক্তিবাদ, নানান কলা কৌশলে মানুষের অন্তরে প্রবেশ করে। সাধারণ মানুষ তো অজ্ঞ,
তাদের যদি বলা হয় এটা উঁচু তো এটা উঁচু, এটা নিচু তো এটা নিচু, তারা তো সেই জ্ঞান গভীরে প্রবেশ করে না। এক শ্রেণীর মানুষ আছে তারা জ্ঞান গভীরে প্রবেশ করে এই সাধারণ মানুষের ঈশ্বরময় যে ভক্তি মার্গ সত্তা, যে জ্ঞান সত্তা, যে চেতনা সত্তা, যে সাধন সত্তা, ঈশ্বর প্রাপ্তির যে আপন সত্তা ছিল, সেটাকে চিরতরে যুক্তিতর্কে সরিয়ে দেওয়া। আজ যদি কারো একটা ঘর ভেঙে যায়, সে ঘরটা নূতন করে জুড়ে দেওয়া যায়। আজ কারো যদি একটা ছেলে মরে যায়, সেটা কিন্তু নূতন করে ফিরিয়ে দেওয়া যায় না। ঠিক তদ্রূপ কারো যদি সাধনা চলে যায়, সময় কাল থেকে সাধনা করতে হয়। তাই ছোট্ট একটা কবিতা বলি, আমার লেখা। যৌবনে করিলে সাধন মোক্ষ লাভ হয়, বার্ধক্যে করিলে সাধন বাড়ে জমের ভয়। যৌবনে আসে কাম, কামনা অধিক হয়, কামনাতে করিলে সাধন জম দূরে পালায়। বিষাদ বিবাদ শক্তি অনায়াসে হবে জয়, কাম কামিনী পেলে হয় রূপময়। সংসার সুখের হয় গুরুর কৃপায়, থাকে না কোনো বাধা যদি ঈশ্বর চিন্তা অন্তরে রয়। তাই বলি দয়াল হরি আমি তোমায় করব জয়, ৮৪ মোকাম আমার অন্তরে রয়। দাও শক্তি পাবো মুক্তি, হে দয়াল তুমি দয়াময়। আজ জ্ঞান অধ্যয়ন শুরু হয় কিশোর থেকে। আমি দামাল থেকে জ্ঞান অধ্যয়ন বলছি না, তখন কথাবার্তা বাক্য বিভিন্ন দিকগুলো শুধু শোনে। আর শুরু হয় তো কিশোর থেকে। সেই কিশোর থেকে শুরু হওয়ার প্রাককাল থেকে আমরা দেখছি, তখন মানুষ শিক্ষা বা বিভিন্ন দিকে এগিয়ে যায়, তখনও মানুষের সেই চেতনার জায়গায় নয়। ঠিক যখন একটা মানুষ চেতনার জায়গায় যে এই ঈশ্বর বৃত্তের কথা ভাবনা এসে যায়, এক শ্রেণীর মানুষ তখন তাদের মগজ ধোলাই করে বেড়ায়। এক শ্রেণীর মানুষ তখন তাদের মগজ ধোলাই করে প্রকৃত ঈশ্বর তত্ত্ব থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে অন্য সত্ত্বে দেয়। তার একটু ছোট্ট ছোট্ট দুই একটা প্রমাণ দিই। শিব নামে 1 মাস সন্ন্যাস করে সন্ন্যাসী আগুনে হেঁটে বেড়ায়। শিব নামে 1 মাস সন্ন্যাস করে সন্ন্যাসী কাটার উপর গড়াগড়ি খায়। শিব নামে 1 মাস সন্ন্যাস করে সন্ন্যাসী খেজুর গাছের মাথায়। ঠিক তদ্রূপ সেখানে কিন্তু শিব একা থাকে না, দেবী দুর্গা থাকে পার্বতী রূপে। তাহলে সেই যে নামটা হয় শিব এবং পার্বতীর নামে, দুর্গা এবং শিবের নামে, কত অসম্ভবকে সম্ভব করে দেয়। আগুনে নামা তো সহজ ব্যাপার নয়। সেই জ্বলন্ত আগুনে সন্ন্যাসী নেমে যায়। কাটার উপরে গড়াগড়ি খাওয়া তো সহজ ব্যাপার নয়, সেই কাটার উপরে সন্ন্যাসী গড়াগড়ি খায়। খেজুর গাছের মাথায় উঠে নৃত্য করা তো সহজ ব্যাপার নয়, সেই খেজুর গাছের মাথায় উঠে সন্ন্যাসী নৃত্য করে। এ বাস্তবগুলো আজও তো আছে। তবে কেন যে অবাস্তব সত্তা, যার কোনো প্রমাণ নেই? আমি একটা প্রমাণ প্রথমে দিলাম গয়াসুরের ঘটনাবলী দিয়ে, এবং আমি দ্বিতীয় প্রমাণটা আবার একটু আলোচ্য বিষয়ের মধ্যে রেখে যাচ্ছি। ছোট্ট বিষয় হলেও মাকে ত্যাগ করাতে চায় সর্বজনা, মা ছাড়া কি পৃথিবীতে আসা যায়? মাকে তো ত্যাগ করতে চায় সর্বজনা, বহুজনা, সর্বজনা বলা ভুল হবে, বহুজনা। মা ছাড়া কি পৃথিবীতে জন্ম পাওয়া যায়? তাহলে কারো বাড়ি দুর্গা পূজা হচ্ছে, কারো বাড়ি কালী পূজা হচ্ছে, তোমাদের ধকর ধকর করার দরকার কি? সেই সত্যতা, সেই বাস্তবতা, মাতৃ পূজা, মাতৃ সাধনা, মাতৃ আরাধনা নষ্ট করে তোমার লাভ কি? আজকে আমরা দেখি এই ভারতবর্ষে
কয়েকটা পার্টি আছে, যেমন কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, আরো ইত্যাদি ইত্যাদি, সব নাম জানি না। এরা এক একজনের মতবাদ প্রকাশ করে, কিন্তু সত্যি কি সনাতনীর কোনো মতবাদ থাকতে পারে? সনাতনী তো সত্যের মেরুদণ্ডে দাঁড়িয়ে আছে, মান মেরুদণ্ডে। তার একটাই শব্দ, সেটা হলো সত্য, শান্তি। সদা সত্য শান্তির বাতাবরণ, তাকেই বলো সনাতন। তাহলে তুমি অন্যের কালী পূজা ধ্বংস করলে তুমি কি আছো সনাতন? তুমি অন্যের দুর্গা পূজাতে যেয়ে ঢকর ঢকর করে বাজিয়ে ব্রাহ্মণের পূজা নষ্ট করলে, মানুষের মনোসংযোগ নষ্ট করলে, তোমার তালে তুমি নাচিয়ে গেলে, তাতেই কি তোমার বাঁচবে সনাতন? একটু চেষ্টা করো না, সত্যের পথ ধরো না, অসুবিধা কোথায়? একটু চেষ্টা করো না, সত্যের পথ ধরো না, তোমার অসুবিধা কোথায়? হ্যাঁ, তোমার অসুবিধা কোথায়? তোমরা বিচার করবা না। এক শ্রেণীর মানুষ বলছে, জানো, নামেই মুক্তি, নামেই শক্তি, নামেই মুক্তি, নামেই উদ্ধার, নামেই যাবে বৈতরণী পার, নামেই হবে যাবে পরপার। তা আমি গয়ার ঘটনা বললাম, সেখানে কিন্তু তোমার নাম রইল না। যখন কেউ মারা যায় তখন আগে এই দেহ সংস্কার করতে হয়। এই দেহ সংস্কার করতে গেলে শ্মশানে নিতে হয় হিন্দু বিধান মতে। সেখানে জল দিয়ে দেহ ধৌত হয়, সেখানে কিন্তু নাম দিয়ে দেহ ধৌত হয় না। আগুন দিয়ে দেহের সংস্কার হয়, আর কাঠ দিয়ে, আগুন আর কাঠ দিয়ে দেহের সংস্কার হয়। সেখানে কিন্তু ওই নাম দিয়ে সংস্কার হয় না। আগুনে যখন দেহটা পুড়ে যায়, একটা অংশ রয়ে যায়, ওই অংশটা সরায় তুলে নেয় আর জল দিয়ে চিতা নিভিয়ে দেয়। সেখানেও কিন্তু মা গঙ্গার এই মহামায়ার জলের প্রয়োজন হয়। এবং শুধু তাই নয়, যে আগুন, যে ব্রহ্মাকে শ্রদ্ধা করনি কোনোদিন, সেই ব্রহ্মা থাকে এই দেহ সংস্কারে প্রথম দিন। যখন কেউ জন্ম নেয় তখন আতুর ঘরে আগুনের মালসা জেলে তাপ নিতে হয়, আর শেষের দিনে যখন বিদায় নেয় তখন এই দেহ সংস্কারে আগুন দিয়ে চিতা জেলে দেহ পোড়াতে হয়। ঠিক মুক্তির জন্য ওখানে কিছু কথা রয়ে যায়। চিতায় যখন আগুন দেয় তখন ব্রাহ্মণে কিছু কয়, আর অস্থি যখন গঙ্গায় দেয়, অস্থি সরাতে নিয়ে যখন অস্থি গঙ্গায় দেয়, তখন এই কোমর জলে দাঁড়িয়ে নাভিটা ডুবাতে হয়। কেন, কুলকুণ্ডল চক্র নাভিতে থাকে, তাই ডুবাতে হয়। ডুবিয়ে ওখানে কিছু মন্ত্র থাকে, শুদ্ধি, শুদ্ধা তর্পণে, পরিত্রাণায়, শান্তিদায়ীতে, মুক্তি, শান্তিদায়ীতে, মুক্তিদানে, ওং গাঙ্গাং গঙ্গাই বিশ্বমুখাই শিবমৃতাই শান্তি প্রদায়িন্যই নারায়ণ্যই নমো নমঃ। তাহলে এখানে এই যে দুর্গা পুজো টুজো নষ্ট করলে, কলকাতাল বাজিয়ে মা দুর্গার জায়গাটা নষ্ট করলে, শেষের দিনে তো তার চরণে গেলে, গয়াতে গেলেও তার চরণ, গঙ্গায় গেলেও তার চরণ, নামে হয় কি জীবের উদ্ধারের কোনো কারণ? আজ আমরা কেউ সেই ভাব রসে যাই না, কারণ কিছু মানুষ লাভে লব হয়, বিনা লাভে কেউ তুলো বয় না। এই লব বই বই এক একজন নীতি মতবাদ প্রকাশ করে শিষ্য বানাতে পারলে তো একটা লাভ হয়। সংঘবদ্ধ হয়ে কিছু দল তৈরি করতে পারলে তো সেখানে মাল্লু পাওনা হয়। এই মাল্লু পাওনার জন্য একটা মানুষের এই পৃথিবীতে আসা, আমরা পৃথিবীতে এসেছি কেন?
তার তো কোনো কারণ আছে। পৃথিবীতে যে তোমাকে এনেছে তার তো কোনো কারণ আছে, তার তো কোনো লাভ আছে। আমরা মাঠে চাষ করি কেন? লাভের জন্য। আমরা চাকরি করি কেন? লাভের জন্য। আমরা সংসার করি কেন? লাভের জন্য। আমরা কর্ম করি কেন? লাভের জন্য। আমরা বাড়ি করেছি কেন? বাস করার জন্য। তাহলে ঈশ্বর তোমায় সৃষ্টি করেছে, তার ঠিক কোনো কারণ থাকবে না? তা কি হতে পারে? কারণ তো অবশ্যই আছে। সেই কারণকে উদ্ঘাটন করতে গেলে তুমি তাকে পথচ্যুত করে দিতে পারো 3টে টাকার জন্য, একটু মাল্লু পাওয়ার জন্য। আমরা যদি আমাদের লক্ষ্যের জায়গায় না রাখি, আমাদের দৃষ্টিকোণ যদি আমাদের দৃষ্টিকোণে না রাখি, আমাদের প্রকৃত এই পৃথিবীর আসার তত্ত্ব, কেন আমরা এসেছি, কার শরণে আছি, কার বরণে আছি, কার অধীনে আছি। সূর্য যদি আমাদের আলো তাপ না দিত আমরা বাঁচতাম না। মাটি যদি আমার আশ্রয় না দিত, এই বসুন্ধরা, মা দুর্গা, মা কালী, মা বসমাতা, এই যদি আমাকে আশ্রয় না দিত তাহলে আমরা বাঁচতাম না। সবকিছুর মূলে একদিকে শূন্য, ঊর্ধ্ব শক্তিকে পিতৃশক্তি বলা হয়, আর নিম্নের ধারণ শক্তিকে মাতৃশক্তি বলা হয়। দেখো বেলতলায় একটা মূর্তি আছে, এটার নাম শিবলিঙ্গ। নিচের অংশকে জনি মুদ্রা বলা হচ্ছে, আর জনি মুদ্রার উপরের অংশকে দণ্ড মুদ্রা বলা হচ্ছে বা লিঙ্গ বলা হয়। এখানে ভাববার বিষয়, এই জনি মুদ্রা কোনটা? এই বসুন্ধরা। আর দণ্ড মুদ্রা কোনটা? এই শূন্য। একে অন্যের সংযুক্ত। তুমি কোন মুদ্রাতে আছো? প্রকৃত ভাবলে, প্রকৃত বিচার করলে তুমি দুইয়ে আছো। জনি মুদ্রায় তোমার পদ, আর দণ্ড মুদ্রায় তোমার দেহ। তাহলে তোমার ধারণে মাতা, বরণে পিতা, পিতার মাতা বাদ দিলে কি সাধনা হবে? পিতার মাতা ছাড়া কি এই জগৎ সংসারে অন্য কিছু রবে? এসেছো কোথা থেকে? শূন্য সত্তা। প্রাণ যাবে শূন্য সত্তায়, কিন্তু বাকি রবে এই ধারিত্রী সত্তায়। ঠিক অন্যদিকে ভাবলে, আমরা যখন ধারণ শক্তির বিচার করেছি, সেটা গয়াতে হোক আর শ্মশান ঘাটে হোক, দুটো ভাগে সেটা ভাবের আত্মপ্রকাশ হয়েছে। এক ভাগ অগ্নি নিয়েছে, এক ভাগ মাটি নিয়েছে। আমরা তার ব্যতিক্রম কোথায়? আমরা তার ভাগের আলাদা কোথায়? আজ আমরা দুর্গা দুর্গা না করে আমরা অন্য কিছু করছি, খোল কাটতাল নিয়ে ডকর 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 করে বাজিয়ে অন্যের পূজা নষ্ট করছি। আমি কথা বলছি, হয়তো আমার কথার সমালোচনা হতে পারে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু তোমরা যখন প্রত্যেকের ঘর ভাঙতে পারো, তাতে তোমাদের কোনো দুঃখ লাগে? তোমাদের কিছু মনে হয়? একটার পর একটা বাড়িতে যেয়ে তোমরা দলে দলে দলবদ্ধ হয়ে একটার পর একটা অযৌক্তিক দিয়ে মগজ ধলাই করে সত্যের পথ ধ্বংস করে আজ নিজ সত্তা হরণ করছো, তাতে তোমাদের কোনো আসল মুক্তির পথ পাবে? তা কি ভেবে দেখেছো? মুক্ত তো এই দুটো জায়গায়, একটা শূন্য, একটা মাটি। মাটি আশ্রয় না পেলে কাউকে যদি গাছের মাথায় তুলে দেওয়া যায়, সেখান থেকে যদি তাকে না নামানো হয়, তাহলে সে মুক্ত হয়? হয় না, তাকে নিচে নামাতে হয়। তাই মাটিরও দরকার হয়, শূন্যেরও দরকার হয়, দুটোই দরকার হয়। দুর্গত শক্তি, অনাগত শক্তি, আশ্রয় শক্তি পেলে এবং রক্ষা পেলে তা রক্ষা হয়। এই দুটো শক্তিকে রক্ষা করতে কে পারে? মা পারে। তুমি তো শূন্যের ভিতরে অনেক দিন ঘুরেছিলে, পেয়েছিলে কিছু? পাওনি তো। যখন পিতা তার মস্তিষ্কে আশ্রয় দিয়ে, পিতা যখন তোমাকে মায়ের কাছে দিল, তখন তুমি আশ্রয় পেলে। তারপরে 10 মাস 10 দিন পরে তুমি পৃথিবী পেলে। এই মাতৃশক্তি সাধন শক্তিতে না এলে এই জগতে কেউ পূর্ণতা পেয়েছে কি? কারো পূর্ণতা পাওয়া সম্ভব কি? তাই আগে একটা দুর্গার মন্ত্র আমি বলে গেছি, এবার আমি
যে মহামায়াকে দুর্গা রূপে সাধনা করেছিল রাবণ। আমি সেই বীজ মন্ত্রটা বলে যাচ্ছি, যারা জপ করবে শত্রু নাশ হবে, লক্ষ্মী দেবীর প্রাপ্তি হবে, ধনে ধন্যে পূর্ণ হবে, যশ মান প্রভাব প্রতিপত্তি আভিজাত্য প্রাপ্তি হবে। ওং দুং দুং মহামায়ে, ওং দুং দুং মহামায়ে, ওং দুং দুং মহামায়ে। ধারিত্রী রূপের আরেকটা মন্ত্র আমি দিয়ে গেলাম। একটা ধারায় এখানে দেবী দুর্গা সম্পর্কে বিষয়ের আলোচ্য বিষয় এখানে থামিয়ে দিলাম। আমি এবার অন্য ধারার মধ্যে খানিকটা যাব, যে অন্য ধারার দিকটাতে আমরা আলোচনায় যাব। সেটা হলো এই দুর্গা পূজার সময় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয় দশমী, তাই না? দেখো তো জীবনের সময়কালটা এমন কিনা। শিশু, তারপরে দামাল, কিশোর, যৌবন, মধ্যবয়স, বৃদ্ধ বয়স, বিজয় দশমী। ঠিক সাধনার এক একটা ধারা জীবনের, যেমন আমাদের প্রাধান্য ধারা শুরু হয় যৌবন থেকে, তাহলে যৌবন আমাদের জীবনের একটা প্রাধান্য ধারা, একে অন্যের সংযুক্ত ধারা, একে অন্যের প্রাপ্তি প্রাপকমূলক ধারা। আমরা জীবনের এটাকে ষষ্ঠী ধরে নিতে পারি। এই সময়কালটাতে যেমন একদিকে মধুময় জীবন যাপন, সকল রক্তের ধমনী মন প্রাণ সঞ্জীবনী শক্তিতে হয় পূর্ণ সঞ্চলন, ঠিক এমন একটা শক্তি যদি আমরা সত্যের পথে ঈশ্বরের কাছে করিতে পারি সমর্পণ, এমন একটা শক্তি যদি ঈশ্বরের কাছে করতে পারি অধ্যয়ন, এমন একটা শক্তি দ্বারা ঈশ্বরের করিতে পারি যদি সাধন ভজন, তবে স্বামী স্ত্রীর রতিতে একটা প্রাপ্তি ঘটে, তার নাম সন্তান। সাধনার মধ্যে একটা মনোরতি আনতে হয়, সেই মনোরতিটা বাস্তবে এলে, সত্যের কাছে দাঁড়ালে যে বাস্তবতা পাওয়া যায়, তাতে যেটা প্রাপ্তি হয় সেটা সাধন সিদ্ধ শক্তি। ঠিক এই সিদ্ধ শক্তির পরবর্তীকাল, যেমন যৌবনের পরবর্তীকাল মধ্যকাল, এই মধ্যকালে এসে যেমন আমরা সংযমী হয়ে যাই, সবকিছু রক্ষা করার চেষ্টা করি, ঠিক প্রাপ্তিকাল এলে সংযমী কাল আসে, তখন এই জগৎ সংসারে জ্ঞান অধ্যয়ন দ্বারা সৃষ্টি রক্ষা করার চেষ্টা করা সাধকের কর্তব্য, এবং সকলের মধ্যে সেই দ্বার উন্মোচন করে প্রবেশ করা সকলের কর্তব্য। সেটা ভেবে নিতে হয়, সেটা চেষ্টা করতে হয়। তাই জীবনে দুটো পথ। একটা দেখো, যেমন প্রথম পথে এসে জ্ঞান অধ্যয়ন করতে হয়, বিবাহ বন্ধনে আসতে হয়। জ্ঞান অধ্যয়ন যদি সঠিক না হয় জীবন ব্যর্থ হয়, বিবাহ বন্ধন যদি সঠিক না হয় জীবন ব্যর্থ হয়। ঠিক তদ্রূপ জীবনের সাধনা যদি সঠিক গুরু দ্বারা না হয়, সঠিক পথে না হয়, তাহলে কিন্তু জীবন ব্যর্থ হয়। আজ আমরা জগতে দুটো ধারায় আছি, একটা অবিনেশ্বর ধারা আর একটা সৃষ্টি ধারা। সৃষ্টি ধারায় উত্থান পতন জন্ম মৃত্যু আছে, অবিনেশ্বর ধারায় জন্ম মৃত্যু উত্থান পতন নাই। তাহলে আমরা কোন ধারার অধ্যয়ন করব? আদি অনন্তকাল থেকে জন্ম মৃত্যু উত্থান পতন নাই, আর সৃষ্টি ধারায় আজ জন্ম হয়েছে কাল তার মৃত্যু হয়েছে। তাহলে আমাদের ভগবান কে হবে? যে উত্থান পতনে আছে, আজ জন্ম কালে মৃত্যু, সে ভগবান হবে? না যে অবিনেশ্বর ধারাতে চিরকাল রবে সে ভগবান হবে? আমরা সেটা ভাববো না? আমরা সেটা কি চিন্তা করব না? আমরা কাকে ভগবান বলবো? আমরা কার সম্মুখে দাঁড়াবো?
আমরা কোন শক্তি দ্বারা এগিয়ে যাব? আদি অনন্তকাল থেকে মাতৃ বিচরণ শক্তি আর পিতৃ আচরণ শক্তি আমাদেরকে রক্ষা করে রেখেছে, কোনো ব্যক্তি নয়। ব্যক্তি অস্থায়ী, ক্ষণস্থায়ী, আর অবিনেশ্বর চিরস্থায়ী। ব্যক্তি আজ আছে কাল নাই। চন্দ্র, সূর্য, বায়ু, আলো, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, জল আজও আছে, কালও ছিল, অতীতেও ছিল, বর্তমানেও আছে, আগামী দিনেও থাকবে। সকলের ভোগ শক্তি এদের মাঝে রবে। এদের হতে এই জগৎ সংসারে জন্ম, মৃত্যু, আহার, নিদ্রা, ভোগ শক্তি পাবে। এটাই তো সাধনা হবে। আজ মাতৃশক্তি আঁচল পেতে সেই শক্তি আমাদেরকে দেবে, আর পিতৃশক্তি বরণ রূপে, ধারণ রূপে সেই শক্তি আমাদেরকে দেবে। তাই বলা হয়েছে ওং ভূ ভুবস্যা তস্য বেতু বরেণ্যং ভূর্গো দেবস্য ধীমহি ধিয়া ন প্রচোদয়াৎ। আজকের আরেকটা ধারার বক্তব্য আমি এ জায়গাতে রেখে দিলাম।